আমরা এই জায়গায় যে যারা মানে আছেন আর কি, দোকানে বিভিন্ন জায়গায় যারা বসে আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা একটু মানে আমাদের গার্ডিয়ান আছেন, যারা অভিভাবক আসেন, আমাদের কাকারা তারপরে কাকিরা সবাই আসেন, একটুখানি কথা শুনবেন আমাদের। আমরা সাপনিক সংগঠন থেকে আজকে পদযাত্রায় আসছি এখানে। সাপনিক হচ্ছে বান্দার একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মূলত এই স্কুল কলেজ বা অনার্সে পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী মানে কার্যক্রম করে থাকি। তো আজকে আমাদের যে কার্যক্রম সেটা হলো যে বান্দা অঞ্চলে মাদক বা যে মদ গাঁজা এই যে জাতীয় মাদকের যে একটা আগ্রাসন চলছে এখন, সেইটার বিষয়ে সবাইকে সচেতন করতে বের হয়েছি। আমাদের সাথে যে ছেলেমেয়েগুলো আছে এরা সবাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কেউ হয়তো চাকরি টাকরি করে আর কি। তো আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষ যারা ছেলে মেয়েদের বাবা, ছেলে মেয়েদের মা, ছেলে মেয়েদের আত্মীয়, তাদের উদ্দেশ্যে। আপনাদের হয়তো বাড়িতে একটা বাচ্চা আছে, হয়তো একটা ছেলে আছে, স্কুলে পড়া একটা মেয়ে আছে, তাদের সবথেকে জরুরি বিষয় হলো আমাদের এই বক্তব্যটা। তো আমরা বলতে চাই যে আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে হয়তো আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎটি পরিষ্কার থাকবে, নিরাপদ থাকবে। আমরা এই মুহূর্তে, আপনারা অনেকেই জানেন, আমরাও জানি, আপনারা হয়তো জেনে শুনেও অনেক সময় চুপ থাকেন। আপনারা দোকানে বসে কথা বলেন যে এটা ঠিক হচ্ছে না, অমুক এই করতেছে, তমুক এই করতেছে, আমরা জানি, কিন্তু আমরা কিছু বলতে পারি না। অনেক রকম ভয় আছে, অনেক রকম সংকোচ আছে, ঠিক। আমরা সরাসরি কোনো অ্যাকশনে যেতে পারি না। যে আমরা জানি আমার বাড়ির পাশে একজন মাদকের ব্যবসা করে, আমরা জানি যে আমাদের গ্রামে অমুক মাদকের ব্যবসা করে, আপনারা সবাই জানেন, আমি এটা নিশ্চিত যে আমরা যখন জানি আপনারাও জানেন, কিন্তু তারপরেও আমরা এর বিরুদ্ধে কিছু বলতে পারি না। কেন? কারণ নানা রকম ভয়, সংকোচ ইত্যাদি। এখন আপনারা দেখেন, যদি এই সমস্ত মানুষের মাধ্যমে আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা অতি অল্প বয়সে মাদকাসক্ত হয়ে পড়ে, আপনাদের কিন্তু ঠেকানোর সাধ্য নেই। কেন? কারণ হচ্ছে আপনারা ছেলে মেয়েদের পিছনে সবসময় থাকতে পারবেন না, সবসময় দেখতে পারবেন না সিসি ক্যামেরার মধ্যে তারা কোথায় যাচ্ছে, কী করতেছে। তাই আমরা আসছি আপনাদের একটু সচেতন করতে, যে আপনারা একটু খেয়াল রাখেন যে আপনাদের ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে, কী করতেছে, কার সঙ্গে মিশতেছে। আমরা যে লিফলেটটা আজকে দিয়েছিলাম, সেই লিফলেটে একটা গাইডলাইন দেওয়া আছে। কারণ যদি একবার মাদকাসক্ত হয়ে পড়ে সেই ছেলে বা মেয়েকে কন্ট্রোল করা খুব কঠিন। আপনারা অনেকে উদাহরণ দেখে থাকবেন, আমাদের গ্রামেও হয়তো দু একজন আছে যাদের শেষ পর্যন্ত রিহ্যাবিলিটেশনে দেওয়া লাগছে, পয়সা খরচ করে হাসপাতালে নিয়ে যাওয়া লাগছে। তাদের অনেক বড় মানুষও আছে যাদের এইরকম সমস্যা তৈরি হয়েছে। আপনারা মনে করেন যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া বা গাঁজা খাওয়া এগুলো হয়তো তেমন কিছু নাও হতে পারে। অনেকে আছেন আমাদের অভিভাবক, তারা হয়তো অনেক ছোটবেলা থেকেই টুকটাক বিড়ি খেতে খেতে অভ্যস্ত। কিন্তু মনে রাখবেন, আপনি অভ্যস্ত হয়েছেন ঠিক আছে, আপনার ছেলে মেয়ে যদি একই রকমভাবে অভ্যস্ত হয়, আপনারা কিছু বলতে পারবেন যে তুমি কেন খাচ্ছ, সেটা জিজ্ঞেস করে আপনি কেন খান। ব্যাপারটা হচ্ছে আমি বিড়ি বা সিগারেট খাবেন না এখনই আমি তা বলতে পারতেছি না, এটা বন্ধ করা সম্ভব না। কিন্তু এটা তো সম্ভব যাতে তারা বড় ধরনের গাঁজার আসক্ত না হয়, মদ আসক্ত না হয়, বা এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে জড়িত না হয়ে পড়ে। আজকে হয়তো ডুমুরিয়া থানার পুলিশ কিছু বলছে না, ঠিক আছে, কিন্তু এমন দিন আসতে পারে হয়তো যখন ডুমুরিয়া থানার পুলিশ আসবে না, অন্য কোনো জায়গা থেকে পুলিশ আসবে, তখন আপনারা কিন্তু তাদের বাঁচাতে পারবেন না, তখন আপনারা কিন্তু ঠেকাতে পারবেন না। আপনাদের ছেলেমেয়েরা সেই সাথে জড়ো থাকলে তারাও এই বিপদে পড়বে, আপনারা নিজেরাও পড়বেন, একটা পরিবার শেষ হবে, একটা সমাজ শেষ হবে। আমাদের উদ্দেশ্য তাই আপনাদেরকে একটু জানান দেওয়া যে আপনারা আপনাদের নিজেদেরকে ঘরে একটু খেয়াল রাখেন, ছেলেমেয়েদেরকে একটু খোঁজ খবর রাখেন, তারা কোথায় যাচ্ছে, কোথায় টাকা খরচ করতেছে বা টাকা পয়সা পাচ্ছে কোথায়, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করেন। অনেক সময় হতে পারে যে আপনি জানেন না, আপনি হয়তো কখনো একদম বুঝতেই পারেননি, তারা হয়তো এরকম কোনো একটা জায়গায় জড়িয়ে পড়ছে। কারণ যদি তা না হয়, যদি আপনাদের কোনো ছেলে মেয়ে কোনোভাবেই জড়িত না থাকে, তাহলে বান্দায় এত মানুষের এই যে গাঁজার ব্যবসা, তারপরে মাদক সেবনের ছবি আমরা পাই, এগুলো কোথা থেকে আসে? নিশ্চয়ই এরা কেউ আপনার ছেলে, কেউ আপনার ভাইপো, কেউ আপনার মেয়ে, কেউ আপনার ভাইজি, এরকমই তো। সুতরাং আপনারা সতর্ক থাকবেন, আপনারা একটু চেষ্টা করবেন যে ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে উৎসাহ দেওয়ার, যাতে তারা গঠনমূলক কাজে জড়িত থাকে, অবসর সময়টা কাটায় যেন ভালো কাজে, তারা শিক্ষামূলক কাজে অংশগ্রহণ করুক, সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করুক, পড়াশোনার মধ্যে থাকুক বা অন্য কোনো ভালো কাজ করুক। কিন্তু অবসর সময়টা যদি ভালো কাজে না থাকে, যদি মনে করেন যে অবসর সময় কাটানোর কোনো উপায় নেই, দেখেছেন যে ছেলে খেলাও করতে যায় না বা কারোর সঙ্গে মেশেও না, একা একা থাকে, মোবাইল চালায়, তাহলে বুঝবেন যে সে অসুস্থ হতে যাচ্ছে ক্রমশ। কারণ একা একা বসে থাকতে থাকতে মানুষ অসামাজিক হয়ে পড়ে, মানুষের তখন এই ধরনের বিভিন্ন রকম আসক্তি তৈরি হয়, তারা তখন অসৎ সঙ্গ খুঁজে বেড়ায়। সুতরাং এইগুলো নিয়ে আপনারা একটু সচেতন থাকেন। আপনাদের
আপনাদের জন্যই আমরা আসছি। আমাদের এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই, আমাদের এখানে দুইটা পয়সা কেউ দিচ্ছে না, আপনাদের সতর্ক করার জন্য আসলাম। আমাদেরই ছোটো ভাই, আমাদেরই ছোটো বোন, আমরা এই ছেলেমেয়েগুলো নিয়েই কাজ করি সবসময়, তাই আপনাদের সতর্ক করা আমাদের দায়িত্ব বলে মনে করি। আশা করি আপনারা ভালো থাকবেন, আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা সুন্দর রাখবেন। ধন্যবাদ সবাইকে।